আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ভুল আমরা করে থাকি এবং অসংখ্য বিদআত করে থাকি এই সিয়াম বা রমজান মাসে, বিশেষ করে রোজা সংক্রান্ত, তারাবি সংক্রান্ত এবং ইফতার সংক্রান্ত। আসুন সেই প্রচলিত ভুলগুলো আমরা ইনশাআল্লাহুল আজিজ আমরা সংশোধন করে নেব, ইসলাহ করে নেব। প্রথমত হলো 4 রাকাত পর পর আমরা একটি দোয়া পড়ে থাকি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাদিল ইজ্জা ওয়াল আজমা। এবং সলাতুত তারাবিহ অর্থাৎ কিয়ামুল লাইল যখন শেষ হয় তখন ইমাম সাহেব একটি দোয়া পড়ে থাকেন খুব সুন্দর করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাহ ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সাত্তার। অনেকেরই ধারণা যে এই দোয়া না পড়লে তাদের সলাতুত তারাবি অসম্পূর্ণ হয়ে যাবে, তাদের সলাতুত তারাবি ত্রুটি হয়ে যাবে এবং এই দোয়া পড়তেই হবে, এছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে না। এই যে একটি মানুষের মধ্যে যে একটা ধারণা, এই কনসেপ্ট থেকে আমাদেরকে দূরে আসতে হবে। দেখুন, এই সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত এবং আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ যে মোনাজাত, এটি কোরআন এবং হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তাবিঈন, তাবিঈন কেউ এই দোয়াগুলো পড়েন নাই। অতএব এই দোয়া পড়তেই হবে। এই ধারণা রাখা এটি সম্পূর্ণরূপে ভুল। কি করব? তাহলে আপনি যে কাজটি করবেন যে সেটি হলো যে 4 রাকাত পর পর আপনি তাসবিহ পড়বেন। তারাবিহ শব্দের অর্থ হলো বিশ্রাম। তারাবিহ শব্দের অর্থ হলো একটু বিশ্রাম নেওয়া। 4 রাকাত পর পর বিশ্রাম নেওয়া। আপনি বিশ্রাম নেন, সেখানে আপনি বলুন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, তারাবি না পড়লে রোজা রেখে লাভ কি? অনেক এলাকায় এই ধরনের একটি কথা আছে যে আমি যেহেতু তারাবি পড়তে পারি না তাহলে রোজা রেখে লাভ কি? বিশ্বাস করুন, তারাবি এক ধরনের ইবাদত এবং সিয়াম আর এক ধরনের ইবাদত, একটি আর একটির সাথে সম্পর্ক নয় যে এইটা না পড়লে, এই তারাবি না পড়লে আমাদের রোজা হবে না। অতএব এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 3 নাম্বার, কোনো কারণে যদি রোজা ভেঙে যায় তাহলে আমরা যে কাজটি করি, ওপেন খাওয়া দাওয়া করি। দেখুন, যদি নারীদের মাসিক সংক্রান্ত অর্থাৎ নারীদের যদি হায়েজ বা নেফাস সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু নারীরা খেতে পারবে। অন্য যে কোনো কারণে সুস্থ শরীরে যদি তার কখনো রোজা ভেঙে যায় কোনো কারণবশত, তাহলে তাকে একদম ইফতার পর্যন্ত না খেয়ে থাকতে হবে। তবে এইরকম রোগী যদি হয় যে না তার রোজাই ভাঙ্গা হয়েছে এই কারণে, যে দুর্বলতার কারণে তার জীবন আশঙ্কাজনক, তাহলে ভিন্ন কথা। নাম্বার 3, রক্ত বের হলে অথবা দাঁত তুললে কি রোজা ভেঙে যায়? আসলে নয়। রক্ত বের হলে এবং দাঁত তুললে অথবা বমি হলে, অনিচ্ছাকৃত বমি হলে তাহলে কখনো রোজা ভাঙে না। তবে মনে রাখবেন যে দাঁত তোলার প্রয়োজন হলে তাহলে সেই ক্ষেত্রে আপনি ইফতারের পরে দাঁত তোলার চেষ্টা করবেন। এবং এবার আপনাদেরকে 5 নম্বর যে বিষয়টি, যে নাপাক অবস্থায় কি সাহরি খাওয়া যাবে না? অর্থাৎ নাইট প্রেশার বা স্বপ্নদোষ হলো অথবা স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক হলো, এরপরে যদি আজান নিকটবর্তী হয়ে যায় আর সেই সময়ে দেখা গেল যে না সাহরি না খেলে আপনি সারাদিন দুর্বলতার সঙ্গে কাটাবেন, তাহলে এমত অবস্থায় যে কাজটি করা, অজু করে তারপর সাহরি খেয়ে এরপর রোজা রাখা। কিন্তু আমাদের দেশে অনেক লোকের ধারণা যে এই কাজগুলো হলে নাইট প্রেশার অথবা স্বামী স্ত্রীর সুসম্পর্কের পর গোসল না করে খাবার খাওয়া যাবে না। এই ধরনের ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং নাম্বার 6, যে অনেক লোক দায়িত্বশীল রয়েছেন, যারা বাবুর্চি রয়েছেন অথবা স্বামী করা, এমতো অবস্থায় অথবা বাড়ির সদস্য অনেক বেশি, কম সদস্য হোক সমস্যা নেই, এমতো অবস্থায় অনেক নারীরা রমজান মাসে স্বাদ গ্রহণ করে না গ্রহণ করার কারণে দেখা যায় যে তরকারিতে লবণ দেওয়া হয়নি। হ্যাঁ, স্বাদ না গ্রহণ করা ভালো, এটা অবশ্যই ভালো, কিন্তু কোনো নারী যদি ইচ্ছাকৃতভাবে সামান্য একটু জিহ্বার মধ্যে লবণটা যদি একটু দেখে আর পেটের মধ্যে যদি প্রবেশ না করায় তাহলে তার কোনো রোজা ভাঙবে না। কিন্তু আমাদের দেশের ধারণা যে সামান্য একটু স্বাদ গ্রহণ করেছে অর্থাৎ জিহ্বাতে দিয়েছে, লবণটা দেখেছে, তার রোজা ভেঙে গিয়েছে। এই ধরনের ধারণা থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে। নাম্বার 7 বা নাম্বার 7 নম্বর যেটি, তা হলো চুল কাটলে কি রোজা ভেঙে যায়? মোটেই নয়।
চুল কাটলে কখনো রোজা ভেঙে যায় না। এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 8, সেটা হলো সুগন্ধি ব্যবহার করলে, অর্থাৎ আতর ব্যবহার করলে অথবা কোনো লোক যদি ফুলের সুগন্ধি নেয় তাহলে কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না। এবং নাম্বার 9, ইফতারের দোয়া পড়লে রোজা ভেঙে যায়। অনেক এলাকায় আছে যে ইফতারের দোয়া পড়ে, ইফতারের দোয়া পড়লে সেই রোজা নাকি ভেঙে যায়। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকে চতুর্থ রমজান, এখন বেলা বাজে হলো 2:30, 2:30। এই জন্য আমি দোয়া পড়লাম, এই জন্য কি আমার রোজা ভেঙে গিয়েছে? মোটেই না। কিন্তু আমাদের দেশে রোজা রেখে কেউ যদি দোয়া পড়ে, সর্বনাশ, তোমার রোজা ভেঙে গিয়েছে। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো যে 20 রাকাতের তারাবির নিচে পড়লে নাকি তারাবি হয় না। দেখুন, এই বিষয় নিয়ে মতভেদ রয়েছে। আমাজান মাইশা বলেছেন রমজান গাইর রমজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিয়ামুল লাইল, রাতের নামাজ 11 রাকাতের অধিক ছিল না। এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। অতএব তারাবিকে নির্দিষ্টের মধ্যে না করুন। যারা বেশি পড়ছে তাদেরকে মারহামা দিন, তাদেরকে আপনি বলুন যে হ্যাঁ তোমরা ভালো কাজ করছো। আমরা যারা কম পড়ি বা আমরা যারা কম পড়ছি, এই জন্য একজন অপরজনের উপর ফতোয়াবাজি না করি। আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।